হাই গাইস, কি অবস্থা? সো হুটহাট করেই একটা ব্লগ নিয়ে চলে আসলাম, ঠিক আছে। যদিও আমার অনেকগুলা চেন্নাইয়ের ব্লগ ছাড়া হচ্ছে না, এটা আমি কয়েকটা ভিডিওয়ে বলছি। সো করে ক্যামেরা শ্যুট করা শুরু করলাম। তো আর যাচ্ছি হচ্ছে মাওয়া। তো এটাও হুট করেই প্ল্যান। সো প্ল্যানটা ছিল নেক্সট ফ্রাইডেতে যাব, মামার পাশে যাব একটু হাওয়া বাতাস খেতে। আর হচ্ছে দুপুরবেলা যে যদি নদীর পাড়ে যদি হালকা পাতলা করে একটু গোসল করা যায়, তো এই কারণে যাব। বাট আজকেই যাচ্ছি। তো চলুন আর আপনাদেরকে একটু দেখাই। আসলে আমাদের ঈদের মধ্যে ছোটোখাটো প্ল্যান ট্যান থাকে, কারণ ঈদের একটু বন্ধ বন্ধ থাকে। সো এবার তেমন কোনো জায়গায় যাওয়া হয় নাই। সো এবার বের হয়ে পড়েছি, তো যাচ্ছি। চলুন, সাথেই থাকুন আর দেখতে থাকুন। তো আমরা একটি অটো করে চলে আসলাম, আর এখান দিয়ে ঘাট পাড়ে যাচ্ছি, পদ্মা নদীর তীরে। তো চলুন। আর এই হচ্ছে পদ্মার যে ব্রিজটা, এটা। সো আসুন যাই, আপনাদেরকে দেখাই। জায়গাটা বেশ সুন্দর, বেশ ভিউটাও অনেক ভালো। সো ভালো লাগছে। আমাদের সাথে দুইজন হচ্ছে মোটামুটি সাঁতার পারে, আর আমরা খুব কাছেই আছি। আমরা পানিতে বসেছিলাম, বসে বসে হচ্ছে আর কি, আমরা বেশি দূরে একটা যাইনি, কাছাকাছি আছি। সো এই দিকটা খেয়াল রাখবেন, যারা সাঁতার পারবেন না তারা কখনোই পানিতে নামবেন না। সো যদিও আমাদের সাথে দুইজন সাঁতার পারে আর দুইজন আমরা পারি না। সো টুকটাক আর কি নামলাম, কাছাকাছি ছিলাম, আবার উঠে পড়ছি। এই তো। আর এখানে জেলেরা হচ্ছে এখানে তারা আছে, আর তারা মাছ টাছ ধরে। আমরা ওদের কাছাকাছি থেকেই আর কি হালকা পাতলা একটু গোসল করি। তো সেফটি পারপাস এটা আর কি কাজে লাগানো যাবে, যে তারা আমাদের পাশে ছিল। সো এই তো, অনেক বিশাল নদী, পদ্মা নদী। সো ভালো লাগলো। মাঝখানে মাঝখানে অনেক চর জেগেছে। তো একটু পরে দেখতে পারবেন, আমরা চরের ওখানেও যাব। গোসল টোসল করা শেষ। এখানে বিকাল দিকে মানুষ আসা শুরু করছে, আর হচ্ছে মানুষজন একটু বেশি। আর এই যে দেখুন, সবাই বাইক টাইক নিয়েও ঢোকা যায়, ঢোকে এখানে। আর হচ্ছে আমরা এখান থেকেই হচ্ছে এরকম ট্রলার, ছোট ছোট বোট দিয়ে আর কি ওই চরে যায়। তো আমরাও এখানে যাব। তো সাথে থাকুন, দেখতে পারেন। এখানে বোটগুলোতে পার পারসন 100 টাকা করে চাবে। আপনি দাম দর করে 50 টাকা করেও নিতে পারবেন। সো এটা আপনার উপরে। বোটে উঠলাম, বোট ছাড়লো, আর এখানে সূর্য প্রায় ডুবে যাচ্ছে। আর সূর্য ডোবার সিনটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে, এটা আমার কাছে ভালো লাগছে। মনে হচ্ছে আমরা কক্সবাজার আছি এরকম কিছু। সো মানে সিনটা ঠিক ওরকমই দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা এরকম বোটে করে এসে তারপর হচ্ছে বোটটা এই জায়গাতে থামাবে, যেটা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে 15-20 মিনিট থামাবে, কাছাকাছি থাকবেন। তারপর এখানে ছবি টবি তুলে ঠিক পিলারের নিচে আছি। সো এখান থেকে তারপর ঠিক 15-20 মিনিট পর আবার ওরা ঠিক যেখান থেকে এসে ওই পাড়ে চলে যাবে। পদ্মা ব্রিজের উপর থেকে যে বড় একটা দেখা যায়, চর জেগেছে যেটা দেখা যায়, সেটাই হচ্ছে এটা। আমি উপর থেকে দেখতাম যে এখানে কি কেউ আসে বা আসা যায়।
সো যখন আমি গাড়ি করে কলকাতা যেতাম তখন আর কি উপর থেকে দেখতাম যে এখানে যদি যেতে পারতাম, বাট আজকে আসা হলো আনফর্চুনেটলি। সো আবার চলে যাচ্ছি। ব্রিজের লাইটটা জ্বালিয়ে দিয়েছে, নিচে থেকে দেখা যাচ্ছে। আর যাচ্ছি, ভালোই লাগছে। আমরা এখন পুরাতন যে ঘাটপাড় ছিল পদ্মার, সেটা থেকে যাচ্ছি হচ্ছে যেখান থেকে ট্রলার পারাপার হতো নতুন ঘাটপাড়। সো ওইখানে যাচ্ছি। ওইখানে অনেক হোটেল টোটেল আছে যেখানে ইলিশ মাছ পাওয়া যায়। ওইখান থেকেই খাওয়া দাওয়া করে দেন হচ্ছে যাব। এটা হচ্ছে প্রজেক্ট হিলসা, আপনারা সবাই চিনেন এটা। আর এখানে অনেক রকমের রেস্টুরেন্ট হোটেল টোটেল আছে। আমরা এখান থেকে হচ্ছে আরও একটু ভিতর দিকে যাব। ওইখানে গেলে আপনারা একটু সাশ্রয়ী মূল্যে খেতে পারবেন। সো গাইস, সারাদিন পর আমরা ভালোই খাওয়া দাওয়া করলাম, এখন আবার চলে যাচ্ছি। তো আশা করছি এরকম হুটহাট করে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। টাটা।